এরকম কেউ কয়েকজন হাত উঠাইছে? ও ভেরি নাইস। আচ্ছা, ও হয়তো বুঝতেছে না যে শ্বাস প্রশ্বাস জিনিসটা কি, কিছু তো চেষ্টা করতেছি না, অটোমেটিক হচ্ছে। আচ্ছা, ভেরি নাইস। যে কেউ যদি কোনো টেনশনের মধ্যে থাকেন, দেখা যাচ্ছে যে খুব মনটা ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে, আছে না? এইরকম কোনো বন্ধু বান্ধব হঠাৎ করে দেখতেছেন যে কাজের মধ্যে ঠিক নাই, দেখা যাচ্ছে মনটা কেমন করতেছে, একটা কাজ করবেন, সেটা কি জানেন? তাকে বলবেন যে তুই আমাদের সাথে বুক ভরে শ্বাস নে আর শ্বাস ছাড়, শ্বাস নে জোরে, শ্বাস ছাড়। আপনার ঘুমের সমস্যা, আপনার মনের মধ্যে টেনশন, অ্যাংজাইটি, মন ভালো লাগতেছে না, যে কোনো সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ওই সময় বুক ভরে শ্বাস নিবে, শ্বাস ছাড়বে। তার মানে আপনার যত সমস্যা আছে সবগুলো সমস্যার এক নাম্বার এবং সবচেয়ে সেরা টাকা ছাড়া একটা বুদ্ধি, সেটা হচ্ছে বুক ভরে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া, এটা এক নাম্বার। আচ্ছা, আপনাদের খুব কঠিন লাগে এখানে যারা আছেন বিসিএস এর ক্ষেত্রে, যে কোনো একটা সাবজেক্ট বলেন তো খুব কঠিন লাগে কোনটা? যে কেউ কোনটা? ম্যাথ। আচ্ছা, অনেকে বলছে ম্যাথ। আচ্ছা, একটু একটু জাস্ট বলি, ম্যাথের মধ্যে আর কি কঠিন লাগে? ইংলিশ। তারপর? আচ্ছা, সবচেয়ে বেশি কঠিন আমি একটু বলি, ম্যাথে তো মাত্র 15 দুগানে 30 মার্ক না, বেশি তো সাবজেক্ট আছে হচ্ছে ইংরেজিতে 35। একটা জিনিস বলি, ইংলিশের যে জিনিসটা আপনাদের কঠিন লাগে আমি একটু বলি, এইটা আপনারা পড়েন যেভাবে, এটা হচ্ছে রুলস মুখস্থ করে পড়েন, এইটা সবচেয়ে ভুল। ইংলিশে যদি কেউ অসাধারণ রেজাল্ট করতে চান, রুলস মুখস্থ করে পড়লে হবে না, ইংলিশ পড়তে হবে আপনাকে ঘটনা আর গল্প দিয়া। আচ্ছা, আমি আপনাদের একটা নিয়ম বলি, জাস্ট একটা, এই যে ডাস শব্দটা আছে না, ডাস, এটা সিঙ্গুলার না প্লুরাল? ডাস কি? আচ্ছা দেখেন, একটা জিনিস বুঝাই দিয়ে আগে শুনেন, ইংরেজি পড়ার অবস্থা কি একটু বলি। ডাস কি একটা নাউন না ভার্ব? হ্যাঁ, এটা ভার্ব। শোনেন, একটা সহজ বুদ্ধি শিখাই আপনাদের, একটু আপনাদের ইংরেজিটা কেন ভুল হয় সেটা বলি। ভার্বের শেষ বর্ণ যদি এস থাকে তাহলে খেয়াল রাখবেন সিঙ্গুলার। বলেন তো আমার সাথে, ভার্বের শেষ বর্ণ এস থাকলে কি? শেষ বর্ণ এস থাকলে, তাহলে ডাসের শেষ বর্ণ কি? তাহলে এটা কি? ওয়াস, এটা শেষ বর্ণ কি? তাহলে কি হবে? গোস, এটা শেষ বর্ণ কি? বলেন না কেন? তাহলে সিঙ্গুলার না প্লুরাল? ইটস, এটা শেষ বর্ণ কি? তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল? প্লেস, এটা শেষ বর্ণ কি? তাহলে এটা কি? সিঙ্গুলার। শুনেন, প্রত্যেকটা বাক্য যে আছে না, বাক্যের প্রত্যেকটা বাক্যের একটা বাচ্চা আছে, একটা সন্তান আছে, সেই সন্তানটা হচ্ছে ভার্ব। প্রত্যেকটা বাক্যের, যে ভাই এটা আবার কেমন কথা, প্রত্যেকটা বাক্যের সন্তান হচ্ছে কি? ভার্ব। এখন এই যে ভার্বটা আছে, এই ভার্বের নিশ্চয়ই একজন আব্বা আম্মা আছে, ভার্বের আব্বা আম্মা হচ্ছে সাবজেক্ট, ভার্বের আব্বা আম্মা কি? সাবজেক্ট। একটু খালি বলি, তাহলে আপনি বলেন তো, বাবা মা যে এরকম হবে সন্তানটা এরকম হবে না? বাবা মা যে এরকম সন্তানটা এরকম। আচ্ছা, আমাকে বলেন তো, বাবা মা যদি হয় ভালো, সন্তানটা কেমন হবে? বাবা মা যদি খারাপ হয়, সন্তানটা? আচ্ছা, এবার বলেন তো, বাবা যদি সিঙ্গুলার হয় সন্তান কি হবে? ভেরি ফাইন। তাহলে বলেন তো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা কি হবে? সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা কি হবে? এই তো সহজ জিনিস। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, জিনিসটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার আপনি দেখেন তো, হি এর সাথে আপনি হি সিঙ্গুলার না প্লুরাল? এই কথা কন না কেন? হি একজন, সিঙ্গুলার না প্লুরাল? একজন মানে সিঙ্গুলার। তাহলে এর সাথে কি ইস বসে না? ইসের শেষ বর্ণ কি? এস। গোস বসে না? গোস, এর শেষ বর্ণ কি? হ্যাস বসে না? হ্যাস, এর শেষ বর্ণ কি? ডাস বসে না? ডাস, এর শেষ বর্ণ কি? ওয়াস বসে না? এর শেষ বর্ণ কি? তার মানে সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার। আমি বুঝতে পারছি আপনাদের, জাস্ট একটু জাস্ট দেখলাম আপনাদের সমস্যাটাকে। আমি বলি, আপনারা যখন পড়তে যান না, মুখস্থ পড়েন না। ইংলিশে আমি একটা জিনিস বলি, ইংরেজিতে কখনো হচ্ছে রুলস মুখস্থ করতে যাবেন না, নেভার ইভার রুলস মুখস্থ করবেন না। ইংরেজিতে আপনার ঘটনা আর গল্প দিয়ে শুনবেন। আচ্ছা, আপনারা যে ইয়াতে, এই যে গালে পরিষ্কার করার জন্য, মানে চকচকা হওয়ার জন্য একটা ক্রিম মাখেন, কি জানি নাম, সবচেয়ে ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড লাভলি। আচ্ছা, দেখেন আপনার পড়াচ্ছি জিনিসটা দেখেন। আচ্ছা, বলেন তো, এই একটা সহজ বুদ্ধি শিখাইতেই, ভেরি শব্দটা শুনছেন? ভেরি একটু দেখি, ভেরি দিয়ে যে শব্দটা মিলে যায় না, সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হবে। কি হবে বলেন তো? অ্যাডজেক্টিভ। বলেন তো, ভেরি ফেয়ার মিলছে কি মিলে নাই? বলি না, ভেরি গুড মিলছে না? ভেরি ব্যাড
তাহলে ভেরি ফেয়ার মিলতে না মিলছে? যেটা মিলে যাবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বলেন তো ফেয়ার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। আর লাভলি শব্দটা আছে না, খেয়াল রাখবেন একই জাতীয় জিনিস যুক্ত হবে। তাহলে ফেয়ার শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয়, লাভলি শব্দটা কি হবে? কি হবে? বুঝেন নাই? খাতা কলম থাকলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা যে জায়গায় ছিলাম একদম শেষের দিকে মূল কথার মধ্যে যাই। এখানে যারা যারা জীবনে যেই জিনিসটা হইতে চান, প্রত্যেকে আগে 1 নাম্বার জিনিসটা আমি বলে রাখি। নাম্বার 1 হচ্ছে আপনার যেটা হইতে চান সেইটা আগে লিখে ফেলবেন, 1 নাম্বার। এটা 1 নাম্বার, এতক্ষণ থেকে আলোচনা করছি। যেটা লিখতে চান সেটা, যেটা হইতে চান সেটা লিখে ফেলবেন। 2 নাম্বার হচ্ছে ওই যে প্রথম যে একটা জাহাজের মধ্যে দিয়ে যাচ্ছিল, খেয়াল তো হারাই ফেলছেন আমি জানি। জাহাজের মধ্যে যে কয়টা সুইচ টিপ ছিল? 2টা। 2টা সুইচের মধ্যে প্রথম সুইচটা যখন টিপছিল একটা দরজা বন্ধ হয়েছিল না, আরেকটা সুইচে আরেকটা দরজা বন্ধ হয়েছে। তা ওই ক্যাপ্টেনকে জিজ্ঞেস করতেছে ওই তরুণ যে এই যে 2টা দরজা যে বন্ধ হইলো এটা দিয়ে আসলে আপনি কি বুঝাইলেন? বললো যে প্রথম সুইচটা দিয়ে আমি যেই দরজাটা বন্ধ করছি এটা হচ্ছে অতীতের দরজা। কিসে? অতীত। তার মানে আপনি যখন হচ্ছে একটা কাজ করতে যাবেন তখন অতীতের কি হইতে পারতেন, কি হইতো, এই চিন্তাটা বাদ। আরেকটা যে সুইচ আছে সেটা দিয়া যে ভাইয়া এটা দিয়ে ভবিষ্যতের দরজা বন্ধ, তাইলে কি করতে হবে? বর্তমান যে সময়টা আছে প্রেজেন্ট, এইটাকে ঠিকভাবে কাজে লাগাইতে হবে। তার মানে অতীতের দরজা বন্ধ, ভবিষ্যতের দরজা বন্ধ, বর্তমানের যে টাইমটা আছে এইটাকে সবচেয়ে বেশিভাবে কাজে লাগাইতে হবে। আমরা এখানে যারা আছি এই টাইমটাকে যদি সবচেয়ে ভালো করে কাজে লাগাই, এই বৈশিষ্ট্যটা যদি মাথার মধ্যে নিতে পারি, তাহলে আমরা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা হইতে পারবো। তা আমরা সেরা হইতে পারি না তার একটা বড় কারণ হচ্ছে বর্তমান যে টাইমটা আছে এই টাইমে আমি অতীতের চিন্তা করে কি করতে পারতাম, ভবিষ্যতে কি হবে আল্লাহ জানে। এই দুশ্চিন্তা এবং আগের এই যে মনের মধ্যে একটা খারাপ চিন্তা, এই 2টার কারণে জীবনটা ব্যর্থ হয়ে যায়। তাহলে যখনই আপনি একটা পড়ার মধ্যে ঢুকবেন, যেই সময় ওই সময় অতীতের চিন্তা বাদ, ভবিষ্যতের চিন্তা বাদ, যে এই 10 মিনিট 15 মিনিট সবচেয়ে ভালোভাবে কাজে লাগাবো, জীবনে সফল হব। বুঝাইতে পারছি? দ্বিতীয় কাজ। আচ্ছা 3 নাম্বারে মানে টেনশন আছে, ঘুম ঠিকভাবে হয় না, এইরকম কারা কারা একটু হাত উঁচু করেন তো। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, হাত নামান। এখনই একটা ম্যাজিক শিখাই দেই যাতে করে টেনশন একদম নাই হয়ে যায়। এখনই শিখবো এবং এখনই কাজ হবে, দেখবেন। টেনশন হওয়ার কারণ কি জানেন? মাথার মধ্যে ঝড় চলতেছে, ঝড়। এই ঝড়টাকে হচ্ছে যে এখনই ঠান্ডা করতে হবে। জল উচ্ছ্বাস চলতেছে মাথার মধ্যে, খুব সহজ বুদ্ধি আল্লাহ নিজের প্রত্যেকের হাতে দিয়েছে। আচ্ছা এখানে শ্বাস প্রশ্বাস চলতেছে না এরকম কেউ আছেন যে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে না এরকম কেউ? কয়েকজন হাত উঠেছে। ও ভেরি নাইস। আচ্ছা ও হয়তো বুঝতেছে না যে শ্বাস প্রশ্বাস জিনিসটা কি, কিছু তো চেষ্টা করতেছি না, অটোমেটিক হচ্ছে। আচ্ছা ভেরি নাইস। এই পৃথিবীতে কি এমন কোনো জীবিত লোক আছে যার শ্বাস প্রশ্বাস বন্ধ আছে? কেউ আছে? নোবডি। এইবার একটা কাজ করব আমরা, সেটা কি? শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের একটা নার্ভের সম্পর্ক আছে, যেই নার্ভটার নাম হচ্ছে ফ্রেনিক নার্ভ। এই নার্ভটা কি করে জানেন? এই নার্ভটা যদি ঠান্ডা হয়, শান্ত হয়, সে তার পরেরটাকে, ওইটা তার পরেরটাকে, ওইটা তার পরেরটাকে, এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যায়। তাইলে ভাই ওই নার্ভকে কিভাবে শান্ত করব? একটা বুদ্ধি আছে, সেটা কি? বুক ভরে শ্বাস নিতে হবে। এখন আমার সে নেন তো। আজানের সময় আমরা নিতে পারতাম, লাভ হইতো। ওই সময় মাথায় কাজ করে নাই, পানি খাই নাই, তো কাজ করতে পারে নাই। আচ্ছা আজানের সময় কি বলতে থাকবো? আচ্ছা আচ্ছা, আমরা যখন এই যে বুক ভরে শ্বাস নিচ্ছি এবং ছাড়তেছি না, তখন আমাদের শরীরের যে কোষগুলো আছে এই কোষগুলো প্রায় 5000 ml পর্যন্ত হচ্ছে অক্সিজেন পায়। কত ml পর্যন্ত?